Hainohai Shamusya Tangnai Bai Joprop Zagokha Hezamarawa BJP ni Adong Rok Yashi Shursamung Tipramotha Bodolni Themrang Rokni Shakawa BJP IPP Tipramotha Kathajak Hapango Taisha Hainohai Hezamarawa Shamusya Tangnai Bai Joprop Zagokha BJP ni Adong Rok Yashi Shursamung Tipramotha Bodolni Themrang Rokni Shakawa Thanawa Mamla Khlaijaka Ababai Waishya Wainiya Waire Waino BJP ni Adong Rok Hezamarawa Joprop Jakmani Party Mung Party Kha Abai Baksha Wanong Shimna Constituency MLA Hayakeba Protimantri Bishukito Debormani Chukli Klaimung Bai Thungrangni Kesekering Kitingai Hezamarawa O Party Mung Party Kahani Kokshel Chamung BJP Haste General Secretary Bipin Debormani Hezamarawa BJP Rogni Adong Rogni Shakawa Choprop Mungno Shejawi Himbotok Rally Klailaikha Himbotok Rally Klaimungni Bishingti Tipramotha Bodolni Themrang Rogni Shakawa Yashi Shursamung Abai Baksha BJP ni Adong Rogni Shakawa Choprognai Rogno Krak ni Shlai Krak Mazra Renani Shanmungbo Tishalaikha O Himbotok Rally Klaimungo BJP Haste General Secretary Bipin Debormano Kari Botongo BJP Shodor Gramin Hangkorni Kasko Gorangko Bhumik Janajati Morchani Yakchu Kasko Mongol Deborma Amchani BJP ni Adong Binod Deborma Khowai Kobuni Juda Juda Adong Rok বিশেষ করে এই হেজামারা বাজারে গতকাল আপনারা সবাই দেখেছেন যে আমাদের পার্টি অফিস নতুন পার্টি অফিস করতে যাচ্ছে এই সিমনা মণ্ডলের উদ্যোগে তো সেটাকে এই নতুন ভবন যাতে সুন্দর করা হয় তার জন্য আমাদের পার্টির কার্যকর্তারা সেখানে দিনরাত পরিশ্রম করে তারাও কাজ করে যাচ্ছেন তো হঠাৎ করে কালকে রাত্রে ত্রিপুরামথার কিছু উচ্ছৃঙ্খল এবং গুন্ডা বাহিনী যাদের নামে অলরেডি থানার মধ্যে প্রচুর এফআইআর করা আছে এই লোকগুলা হঠাৎ করে আমাদের কর্মীদেরকে রাস্তার মধ্যে আটকিয়ে যেভাবে তাদেরকে প্রাণঘাতীর হামলা করে ওনারা এখন বর্তমানে খুব সিরিয়াস কন্ডিশনে জিবি হাসপাতালে চিকিৎসাধীন এবং তারই প্রতিবাদে আজকে আমরা যাতে এই ঘটনার সঙ্গে যারা জড়িত যাদের নামে এফআইআর করা হয়েছে তাদেরকে যাতে অতি সত্বর অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হয় তার জন্য আজকে আমরা হেজামারা বাজারে বিক্ষোভ মিছিল করি এবং বিক্ষোভ মিছিলের পরে আমরা এখন যাব থানার মধ্যে গতকাল রাত্রে তো আমরা অলরেডি এফআইআর করেছি এখন অবধি কতজনকে অ্যারেস্ট করেছে বা করতে পারেছে তার জন্য আমরা কথা বলবো অবশ্যই তার জন্য আমরা অবশ্যই আগামী দিনে যাতে এরকম ঘটনা যাতে না হয় এবং বিশেষ করে আমরা শুনতে পাই এখানে এই বিধানসভার যিনি বিধায়ক তথা রাজ্যের একজন উপমন্ত্রী তাইনি কিভাবে উস্কানিমূলক দিয়ে এভাবে হামলা করতে পারেন তাইনি একজন পবিত্র বিধানসভার সদস্য পাশাপাশি একটা সংবিধানের দায়িত্বে আছেন উনি কিভাবে এরকম একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষের মধ্যে এখানে পিপাসার মধ্যে একটা লড়াই করতে পেরেছেন এটা নিয়ে তারা থামচা এই নিয়ে তারা থামচা নিজের জাতিগতকে রক্তাক্ত করে এভাবে প্রাণঘাতীর হামলা করে ওনাদেরকে মারার উদ্দেশ্যে এভাবে নিয়ে থামচা হবে আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই মানুষ কিন্তু এই সবগুলা কোনোভাবে বরখাস্ত করবে না এবং আগামী দিনে এটার জবাব আপনারা কিন্তু এডিসি ইলেকশনে পাবে এরকম ভাবে হামলা হুজ্জুতি করে এলাকার মধ্যে একটা অশান্তি তৈরি করে কোনো রকম ভাবে মানুষ এটা বরখাস্ত করবে না সাধারণ আপামর জনগণ সেই জিনিসগুলো দেখছেন এবং আগামী দিনে এটার জবাব কিন্তু যিনি এই দলের সুপ্রিমো ওনাকেও দিতে হবে এবং এই দলের যারা এই ঘটনার সঙ্গে জড়িত বা যারা এইরকম কাজের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেই হিসাব দিতে হবে কারণ আমরা চাই এই রাজ্যের মধ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষ যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে যাতে রাজনীতি করুক এইরকম ভাবে হামলা হুজ্জুতি করে সবসময় একটা এলাকার উশৃঙ্খল করে অশান্তি তৈরি করে সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রেখে ওনারা যেভাবে রাজনীতি করার চেষ্টা করছেন সেটা কোনোভাবে মানুষ মেনে নেবে না তো আমি আজকে আপনাদের মাধ্যমে একটাই বার্তা দিতে চাই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস আছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আমরা বিশ্বাস আছি কিন্তু এর মানে এই নয় যে আমরা মানে সবসময় আমাদের উপরে হামলা করবে আমরা চুপচাপ দেখে থাকবো বসে থাকবে তাতে এরকম ভবিষ্যতে যাতে না হয় এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমরা সকল অংশের মানুষ মিলেমিশে আমরা কাজ করতে হবে কতজনকে গ্রেফতার করা হয়েছে এখন অব্দি তো আমাদের কাছে এরকম কোনো বিষয় নেই আমরা থানার মধ্যে গেলে আমরা হয়তো বলতে পারবো কতজনকে অ্যারেস্ট করা হয়েছে কয়জন নামে এফআইআর করা হয়েছে প্রায় 9 থেকে 10 জনের নামে এফআইআর করা আছে আপনি কি আপনার সন্তানের হেলথ নিয়ে চিন্তিত আপনার সন্তানের প্রতিভা কি ঘরে আটকে আছে তাহলে আর দেরি কেন 14 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ রাজ্যের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন বছরে 5টি স্টেট লেভেল সহ ন্যাশনাল লেভেলের প্রোগ্রাম অর্গানাইজ করে আরও একটি সুসংবাদ নতুন সেশনে 2026-এ চলছে
সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির সুযোগ আপ টু 10ই জানুয়ারি। তাহলে আর দেরি কেন? সুস্থ শরীর ও মনের বিকাশের জন্য আজই যোগাযোগ করুন স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জোন। ঠিকানা একে রোড, ব্যাকসাইড অফ IGM হসপিটাল, আগরতলা, ত্রিপুরা। যোগাযোগের জন্য এই নম্বরটি 9856093265। ভিজিট করুন www.stepupdance.in।